এইটা বুঝতে গেলে তোমার আবার কি বুঝতে হবে ভাইয়া? তোমার আর্টিকেলস বুঝতে হবে। কি বুঝতে হবে? আর্টিকেলস। যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আছি, পার্সোনাল প্রোনাউন শিখতে হবে। পার্সোনাল প্রোনাউন্স আবার তোমার কি শিখতে হবে? নাম্বার। নাম্বার মিন কি বোঝাচ্ছে? এখন যদি তোমারে বলি ভাই বলতো এটা কি ফর্মে আছে, তুমি স্বাভাবিকভাবে বলতে পারবা যে ভাই এটা, তুমি ট্যাগ কোশ্চেনের সাথেই বলতে পারো সেন্টেন্স এ টু জেড সবগুলো কি করতে পারবা? শেষ করতে পারবা। চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সটা ফুল কমপ্লিট করার পরে তারপরে তোমার যে কাজটা হবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশের কিছুই পারি না, তারপরেও 2 থেকে 3 মাসে তুমি কিভাবে ইংরেজিতে এ প্লাস উঠাইতে পারবা। আমি যদি স্বাভাবিকভাবে বলি ভাইয়া, শুধুমাত্র 2 থেকে 3 মাসে ইংরেজিতে এ প্লাস নয়, তুমি যদি আজকের ভিডিওটা জাস্ট কন্টিনিউ করো এবং আজকের ভিডিওটার প্রতিটা দিক নির্দেশনা যদি তুমি মেনে চলো, তাহলে 2 থেকে 3 মাসে তোমার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে ইনশাআল্লাহ 190+ নাম্বার পাওয়া পসিবল। সো আজকের এই ক্লাসটা তুমি অফলাইনে কোনো প্রাইভেট বলো, কোচিং সেন্টার বলো, বা অনলাইনে তুমি কোনো পেইড বেসের সাথে ধরে নাও যুক্ত আছো, বা ইউটিউবের কোথাও আজকের এই দিক নির্দেশনাগুলো তুমি খুঁজে পাবা না। বলতে পারো আজকের এই একটা ভিডিও অ্যাটলিস্ট তোমার ইংরেজিতে তোমার লাইফটা পরিবর্তন করে দিতে পারে। সো আসো আমরা আদার্স আলোচনা না করে সরাসরি মূল আলোচনায় চলে আসি। সো আজকের টপিকটা হচ্ছে ইংলিশের কিছুই পারি না, কিভাবে শুরু করলে 2 থেকে 3 মাসে এ প্লাস পাবো। তো এট ফার্স্ট আমি যদি তোমাদের সিলেবাসটা একটু দেখাই নিই। দেখো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী যে কাজটা করি, এখন ধরে নাও যে এখানে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের আমাদের সিলেবাসটা আছে। ধরে নাও তুমি ইংরেজিতে কিছুই পারো না। এখন 1 নম্বরে কি আছে ভাইয়া? গ্যাপ ফিল ইন উইথ ক্লুজ। 2 নম্বরে কি আছে? সাবস্টেশন টেবিল। 3 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব। তুমি ইংরেজির কিছুই পারো না, তুমি কি এখন কই থেকে শুরু করছো? তুমি হয়তো পড়া শুরু করছো কি গ্যাপ ফিলিং থেকে। তুমি যদি গ্যাপ ফিলিং থেকে শুরু করো, তুমি কি ইংরেজির কিছু বুঝবা? বলতে পারো তুমি ইংরেজির যতটুকু পারো ততটুকু তোমার মাথা থেকে কি হয়ে যাবে ভাইয়া? চলে যাবে। তুমি এখন পড়া শুরু করছো সাবস্টেশন টেবিল, তুমি কিছু বুঝবা? বুঝার কোনো ওয়েই নাই। তুমি শুরু করছো রাইট ফর্ম অফ ভার্বস। তুমি ইংরেজির কিছুই পারো না, কিন্তু তুমি শুরু করছো রাইট ফর্ম অফ ভার্বস। তুমি কি পারবা? বলতে পারো তুমি যতটুকু ইংরেজিতে পারো এতটুকু তোমার মাথা থেকে কি হয়ে যাবে ভাইয়া? চলে যাবে। সো এই কাজ কিন্তু আমাদের করা যাবে না। তো আমাদের কি করতে হবে? যদি ধরে নাও যে সেম ভাবে যদি আমরা ইংরেজি প্রথম পত্রের যদি সিলেবাসটা তোমাদের একটু দেখি, দেখো ধরে নাও যে আমাদের 1 নম্বর আছে এমসিকিউ, 2 নম্বর আছে অ্যানসারিং কোশ্চেন। আই মিন একটা সিনথেসিস থাকে, সেখান থেকে আমরা 2 নম্বর অ্যানসারিং কোশ্চেন বা এমসিকিউ শুরু করি। তো তুমি যদি এভাবে শুরু করো, বা তুমি যদি শুরুতেই ওই সিনথেসিসটা পড়া শুরু করছো, দেন তুমি এখন অ্যানসারিং কোশ্চেনের অ্যানসার করতেছো, এভাবে যদি তুমি শুরু করো, তাহলে কিন্তু তুমি ইংরেজিতে কোনো কিছুই করতে পারবে না, মানে আগতেই পারবে না। তুমি বলতে গেলে যে আগতে গেলেই বলতে পারো একটা বাধা তৈরি হবে, তোমার মেন্টালিটি বলতে পারো একটা বাধা দিবে। কি বাধা দিবে? যে আমি কিছুই বুঝতেছি না, কিছুই পারতেছি না, বা ইংলিশ আমার এগুলো মুখস্থ হচ্ছে না, বা এক্সেট্রা এক্সেট্রা। সো আমাদের কাজ কি? আমাদের কিন্তু এইগুলা কাজ না, আমাদের বলতে পারো একটা জায়গা থেকে শুরু করতে হবে, একটা জায়গা থেকে শুরু করতে হবে। তাহলে কোন জায়গা থেকে তুমি শুরু করবা? চলো আমরা একটু সেই বিষয়ের দিকে লক্ষ্য করি। ধরে নাও তুমি ইংরেজির কিছুই পারো না, তোমার এট ফার্স্ট তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া? তোমার অ্যালফাবেটস সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে? অ্যালফাবেটস। তুমি এখন বলতে পারো যে ভাইয়া অ্যালফাবেটসটা কি? তো এই যে আমাদের বাংলাতে যে বর্ণমালাগুলো আছে না, ক খ গ, ঠিক সেম ভাবে কিন্তু ইংরেজিতে আমাদের কি আছে ভাইয়া? বর্ণমালা আছে। সেগুলো কি তোমরা মোটামুটি সবাই জানো, যে এ, বি, এইগুলা। এখন বলতে পারো ভাইয়া আমাদের অবস্থা কি এত বেশি খারাপ যে আমরা এবিসি থেকে শুরু করব? আমি তোমাদের বলবো যে হ্যাঁ ভাইয়া, তোমরা এবিসি থেকে শুরু করো। কেন এবিসি থেকে শুরু করো? দেখো আমি যদি ধরে নাও যে লিখি, বলো তো এইটা কি? এটার উচ্চারণ করো তো তুমি। অবশ্যই অনেকে ভাবতেছো যে এটা কি? এটা হচ্ছে ডাব্লু। এটা কি ভাই ডাব্লু? এটা কিন্তু ডাব্লু না, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ডাব্লিউ। এটার নাম কি? ডাব্লিউ। ধরে নাও যে এটা কি? তোমাদের যদি বলি যে ভাই দেখো তো এটার উচ্চারণ করো, তোমরা অনেকে বলবা কি? কিউ। এটার নাম কি ভাইয়া? কিউ। এটা কিন্তু কিউ না, কি ভাইয়া? কিউ। এটার নাম কি? কিউ। তারপরে যদি বলি ভাই বলো তো এটা কি? তোমরা বলবা কি? পি। এটা কি পি? উচ্চারণ কি পি? মোটেও না, এটার উচ্চারণটা কি ভাইয়া? ফি। এটার উচ্চারণ কি? ফি। সো আমরা কিন্তু যদি একটু স্বাভাবিকভাবে ভাবি, দেখো আমরা কিন্তু ঠিকভাবে এবিসি পড়তে পারি না, ঠিকভাবে এবিসি পড়তে পারি না। তো আমি তোমার সাজেস্ট করব, তুমি তোমার প্রথম কাজ 5 থেকে 6 মিনিট বা 8 থেকে 10 মিনিট তোমার টাইম লাগতে পারে, তুমি শুরু করো কি ভাইয়া? অ্যালফাবেটস। কি শুরু করো? অ্যালফাবেটস। আই মিন কি? এবিসির যে অক্ষরগুলো আছে, আই মিন বর্ণমালা আছে ইংলিশে, তুমি বর্ণমালাটা এট ফার্স্ট পড়া শুরু করবা। তাহলে বলতে পারো যখন তুমি অ্যালফাবেটসটা একটা তোমার ধারণা চলে আসবে, তারপর এখন তোমার কাজ কি? এখন কথা হচ্ছে দেখো আমাদের যে এই যে ইংরেজির যে বর্ণমালা আছে, এটা কিন্তু বলতে পারো 2টা ভাগে বিভক্ত আছে। ইংরেজির বর্ণমালা এটা কিন্তু 2টা ভাগে বিভক্ত আছে। কি কি? একটা হচ্ছে ভাওয়েলস আর একটা হচ্ছে কনসোনেন্টস। কি ভাইয়া? একটা ভাওয়েলস আর একটা হচ্ছে কনসোনেন্টস। এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো যে ভাই ভাওয়েলস কনসোনেন্টস এগুলো তো আমরা মোটামুটি পারি। আমি তোমারে বলবো তারপরেও তুমি পড়ো। তোমারে জাস্ট আমি বলতেছি কি যে তুমি ইংলিশের কিছুই পারো না,
তোমার শুরুটা কই থেকে করা উচিত? তুমি এখন ভাবতে পারো যে এখানে যে টপিকগুলো লিখছে, ধরে নাও যে অ্যালফাবেটস, ভাওয়েলস, আর্টিকেলস, পার্সনস, এগুলো তো ভাইয়া আমাদের সিলেবাসে নাই। কিন্তু এইগুলা ছাড়া কি তুমি তোমার সিলেবাসের কোনো কিছু পড়তে পারবা? তুমি ধরে নাও যে গেছো উইথ ক্লোজে, উইথ ক্লোজে তুমি গেছো, তুমি কি উইথ ক্লোজে যখন গেছো, যাওয়ার পরে তুমি পড়াশোনা কন্টিনিউ করতেছো, তুমি কিন্তু পারবা না। তার কারণ কি? ওইগুলার বলতে পারো যে বেসিক, ওই বেসিক গুলো হচ্ছে এইগুলা। তুমি রাইট ফরওয়ার্ড ভার্বে গেছো, তুমি কি ওইগুলো পারবা? পারবা না। বেসিক কোনগুলা? বেসিক এইগুলা। সো তোমার শুরু করতে হবে কই থেকে? তোমার শুরু করতে হবে অ্যালফাবেটস থেকে। সো আমাদের প্রথম কাজ, আমরা যে কাজটা করব, আমরা 1 নম্বরে আগে শিখবো কি ভাইয়া? অ্যালফাবেটস। 2 নম্বরে কি শিখবো আমি জাস্ট বলতেছি, তুমি কি অনুযায়ী বলতে গেলে সামনের দিনের পথ তুমি চলবা। সো 1 নম্বরে শুরু করবো আমরা অ্যালফাবেটস। 2 নম্বরে কি শুরু করবো? অ্যালফাবেটস এর কিন্তু আবার কয়টা ভাইয়া? 2 ভাবে বিভক্ত। আই মিন ইংরেজির বর্ণমালা 2 ভাবে বিভক্ত। কি কি? একটা হচ্ছে ভাওয়েলস আর একটা কি? কনসোনেন্টস। এখন কথা হচ্ছে ভাওয়েলস আবার কি কি? এ ই আই ও ইউ। তো এখন কথা হচ্ছে ভাওয়েলস আমরা জানি যে এ ই আই ও এ ও। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে দেখো এ ই আই ও ইউ, এই যে অক্ষরগুলো আছে, এই মিন এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডের আগে কি বসে? এই ওয়ার্ডের আগে কি বসে? এইটা বুঝতে গেলে তোমার আবার কি বুঝতে হবে ভাইয়া? তোমার আর্টিকেলস বুঝতে হবে। কি বুঝতে হবে? আর্টিকেলস। যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এ এন ডি কে কি বলে ভাইয়া? আর্টিকেলস বলে। এখন এই যে এ এন ডি কি ভাইয়া? এ এন দা, এই যে এ এন দা, এইগুলা আই মিন এ কার আগে বসবে? ভাওয়েলসের আগে নাকি কনসোনেন্টসের আগে? এন কার আগে বসবে? ভাওয়েলসের আগে নাকি কনসোনেন্টসের আগে? এই যে দা, এটা কার আগে বসে? বলতে গেলে ভাওয়েলস নাকি কনসোনেন্টস? তোমার আগে বুঝতে হবে যে এ এন দা এইগুলা কই বসবে, কিভাবে বসে। তাহলে আমরা 3টা বিষয় আলোচনা করলাম। ফার্স্ট, তোমার চিন্তা হবে প্রথমে অ্যালফাবেটস। দ্বিতীয় কি চিন্তা হবে ভাইয়া? ভাওয়েলস, কনসোনেন্টস। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কি? আর্টিকেলস। আই মিন এ এন্ড দা, এই জিনিসগুলো কার কার আগে বসে। এই জিনিসগুলো তুমি ভালো করে যখন বুঝতে পারবা, তখন তুমি বলো উইথ ক্লোজ বলো, উইদাউট ক্লোজ বলো, বা তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বলো, বা তোমার বলতে পারো যে সিলেবাসে যে টপিকগুলো আছে এগুলো অটোমেটিক তোমার ইজি লাগা শুরু হবে। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তারপর আমাদের শিখতে হবে কি ভাইয়া? পার্সনস। কি শিখতে হবে? পার্সনস। এখন কথা হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি, যদিও ধরে নাও যে আমি ধরে নিচ্ছি আমরা কিছুই পারি না, আমি কিন্তু জাস্ট একটা দিক নির্দেশনা দিচ্ছি, আমি কিন্তু পড়াচ্ছি না। বুঝতে পারছো কথা? এন্ড তুমি যদি বলো যে ভাইয়া এই যে অ্যালফাবেটস, ভাওয়েলস, আর্টিকেলস, পার্সন, এইগুলা তো আমাদের কোনো কোচিং সেন্টার বলো, প্রাইভেট বলো, বা অনলাইনে কোনো পেইড বেস বলো, এগুলো তো তোমার কোনোদিন কেউ করাবেও না, বা তুমি তো বলতে পারো যে এগুলো আমি করবো কই। তো সেক্ষেত্রে আমি তোমার বলতে পারি, তুমি জাস্ট আমাদের যদি পড়ালেখা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো, আমি ট্রাই করব তোমাদের একদম এবিসি থেকে, কই থেকে ভাইয়া? এবিসি থেকে পরীক্ষার আগে একদম ফুল 200 মার্কের যাতে তুমি ফুল প্রিপারেশন নিতে পারো, একদম বলতে পারো সিরিয়াল ওয়াইজ প্রতিটা ক্লাস দেওয়ার ট্রাই করব। তো আমার প্রথম ক্লাসে হবে বলতে পারো কি? এইগুলো বেসিক সম্পর্কে। সো আশা করি ক্লিয়ার। সো আশা করি পরের টপিকে আসি। তো 4 নম্বরে ভাই কি আছে দেখো তো? পার্সনস। আমার কি চিন্তা হবে? পার্সনস। পার্সন কেন চিনবো? দেখো সবাই ভাই বলি, যদি বলি আমরা মোটামুটি জানি যে পার্সন কত প্রকার। হ্যাঁ, পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি? আই উই। সেকেন্ড পার্সন কি? ইউ। আর থার্ড পার্সন কি? আই উই বাদে পৃথিবীর যা কিছু আছে সবগুলো কি? থার্ড পার্সন। এখন কথা হচ্ছে পার্সন শিখতে গেলে তোমার আবার কি শিখতে হবে ভাইয়া? তোমার শিখতে হবে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। পার্সোনাল প্রোনাউন কেন শিখবা? তুমি ইংরেজি গ্রামারের যেই টপিকতে যাও, তোমার এই জিনিসটা আছেই। কি আছে ভাইয়া? আই, মি, মাই। আই মিন এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে কি? পজিটিভ ফর্ম। সো এইগুলার নামই হচ্ছে কি ভাইয়া? পার্সোনাল প্রোনাউন। এখন তুমি ইংরেজির যেই জায়গায় যাও না কেন, তোমার লাগে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি। সো তোমার এখন তারপরে কি শিখতে হবে? তারপরে শিখতে হবে কিন্তু ভাই তোমার হচ্ছে নাম্বারস। সো আমি তোমার কি বললাম? পার্সন যখন শিখবা, পার্সন শেখার সাথে তোমার কি শিখতে হবে? পার্সোনাল প্রোনাউন শিখতে হবে। পার্সোনাল প্রোনাউন্স আবার তোমার কি শিখতে হবে? নাম্বার। নাম্বার মিন কি বুঝাচ্ছে? তুমি জাস্ট এতটুকু শিখলেই এনাফ, যথেষ্ট। একটা সিঙ্গুলার নাম্বার কি আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার কি। যেমন আমি যদি তোমাদের বলি, বলো তো ভাইয়া ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি? আই। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কি? তুমি বলবা কি? উই। যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, সি, ইট। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো কি ভাইয়া বললাম? হি, তারপরে তোমার হচ্ছে সি, ইট, এবং পৃথিবীতে যত নাম আছে সবগুলো কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন কথা হচ্ছে দেখো আমি একটা ওয়ার্ড লিখতেছি এখানে, কেন লিখছি আমি হচ্ছে হি প্লে, সরি আমি কি লিখছি ভাই? হি প্লে ফুটবল। আমি ধরে নাও কি লিখছি? হি প্লে ফুটবল। এই যে দেখো এই সেন্টেন্সটা কি ঠিক?
মোটেও কিন্তু ঠিক না। কেন ঠিক না? কারণ সাবজেক্টের পরে যে ভার্ব থাকে, আই মিন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হয়, এস অথবা ইএস যুক্ত হয়। এখন কথা হচ্ছে, আমি প্লে লিখছিলাম, তার সাথে শুধু কি দিলাম, এস দিলাম, কি হলো, প্লেস, হি প্লেস ফুটবল। এখন কিন্তু এই সেন্টেন্সটা কি ভাইয়া, ঠিক। সো এখন যদি তোমাদের আরেকটা সেন্টেন্সের কথা বলি, ধরো নাও কোন একটা জায়গায় লেখা আছে বক্স, কি লেখা আছে ভাইয়া, বক্স। তো এখন ধরো নাও এর আগে হয়তো লেখা আছে বা কোনো কিছু, ধরো নাও যে এর আগে যে সাবজেক্টটা আছে, সাবজেক্টে লেখা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বক্সের সাথে কি এস হবে নাকি ইএস হবে? কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে এস অথবা কি যুক্ত হয় ভাইয়া, ইএস যুক্ত হয়। এখন কত হচ্ছে, বক্সের সাথে কিন্তু কি যুক্ত হবে, ইএস যুক্ত হবে। এখন তোমার চিনতে হবে, জানতে হবে যে কি ক্ষেত্রে, আই মিন কোন ক্ষেত্রে যে ভার্বের সাথে কখন এস যুক্ত হয় আর ভার্বের সাথে কখন ইএস যুক্ত হয়। এই জিনিসটা ভালোভাবে বুঝতে গেলে তোমার কি জানতে হবে, তোমার নাম্বারস জানতে হবে। কি জানতে হবে, নাম্বারস। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। শুরু থেকে যদি আসি, প্রথমে তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, অ্যালফাবেটস। দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, ভয়েলস। তৃতীয় যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, আর্টিকেলস। চতুর্থ যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, পার্সনস। এই পার্সনসে তোমার আবার জানতে হবে কি, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ফুল জ্ঞান লাগতেছে। সো এই পার্সোনাল প্রোনাউন্সের আবার ফুল জ্ঞান নিতে গেলে তোমার জানতে হবে কি, নাম্বারস। কেন নাম্বার জানতে হবে? কারণ তুমি জানো না যে ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে কি বা কি হয়। সো এইগুলো কিন্তু আমাদের বলতে পারো রাইট ফর্ম অফ ভার্ব বা বিভিন্ন রুলসে কিন্তু কি লাগবে ভাইয়া, কাজে লাগবে। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এরপরে তোমার কি জানতে হবে, তোমার জানতে হবে ভাইয়া অক্সিলারি ভার্ব। কি ভার্ব ভাইয়া, অক্সিলারি ভার্ব। তো দেখো আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু অনেকগুলো আছে, যেমন বি, বিনস, বিন, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মেক, এন্ড মাইট, কুড। এগুলো কি ভার্ব ভাইয়া, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সেই অক্সিলারি ভার্ব কিন্তু তোমার জানতে হবে। দেন অক্সিলারি ভার্বের মধ্যে বলতে পারো আবার বেশ কিছু রূপ আছে, যেমন তোমরা অনেক গ্রামেটিক্যালে দেখছো যে লেখা থাকে কি ভাইয়া, বি ভার্ব। কি লেখা থাকে, বি ভার্ব। বি ভার্ব আবার কোনগুলা, বি, বিনস, বিন, এম, ইজ, আর, ওয়াজ, আর। আবার লেখা থাকে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কোনগুলা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো বলতে পারো আমাদের অক্সিলারি ভার্ব এমন সুন্দর করে জানতে হবে, ওর ভিতর যে বি ভার্বগুলো আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে, পজিটিভ ভার্ব যেগুলো এগুলো আমাদের কি রাখতে হবে ভাইয়া, মাথায় রাখতে হবে। তো তুমি এখন বলতে পারো এত কিছু আমরা কই থেকে শিখবো? আমাদের যে প্রাইভেট বলো, কোচিং সেন্টার বলো, এগুলোতে কিন্তু কখনো তোমার এই বেসিক গুলো কখনো ওইভাবে শিখাবে না। সো তোমার কোনো টেনশন নাই ভাই, তুমি তোমার কোনো টেনশন নাই ভাইয়া, তুমি জাস্ট যদি পড়ালেখার সাথে কি থাকো ভাইয়া, যুক্ত থাকো। ওকে, যেটাই হোক না কেন। সো আমরা কি শিখলাম ভাইয়া, অক্সিলারি ভার্বস। তো অক্সিলারি ভার্বস শিখার পরে আমাদের বলতে পারো অক্সিলারি ভার্ব সম্পর্কে কিছু সেন্টেন্স মেক করা শিখতে হবে। কিছু সেন্টেন্স মেক করা শিখতে হবে। যেমন ধরো না, একটা সেন্টেন্স লিখতেছি, লিখলাম হচ্ছে ভাইয়া যে আই ক্যান ডু ইট। কি লিখছি, আই ক্যান ডু ইট। দেখো এই ক্যানটা কি, অক্সিলারি ভার্ব। এখন যদি তোমারে বলি ভাই বলতো এটা কি ফর্মে আছে, তুমি স্বাভাবিকভাবে বলতে পারবা যে ভাই এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে। যদি বলি আর নেগেটিভ ফর্ম কি হবে, তখন আবার কি লিখবা তুমি ভাইয়া জানো, যে আই ক্যান নট ডু ইট। যদি বলি যে এটার আবার ইন্টারগেটিভ ফর্ম লেখো, তখন ক্যানটা আগে আসবে। যদি বলি নেগেটিভ ইন্টারগেটিভ ফর্ম লেখো, তখন কি হবে, ক্যান আই নট। কি হবে ভাইয়া, ক্যান আই নট। সো এইভাবে বলতে পারো আমাদের সাহায্যকারী যে ভার্বগুলো আছে, আই মিন অক্সিলারি যে ভার্বগুলো আছে, এর আবার চারটা ফর্ম আমাদের জানতে হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ। সো আমি কিন্তু তোমার জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, আমি কিন্তু পড়াচ্ছি না, জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি। এই কারণে বলতে পারি উদাহরণগুলো আমি টেনে নিয়ে আসতেছি, যেটাই হোক না কেন। সো তোমার যদি ভাইয়া এই অক্সিলারি ভার্ব সম্পর্কে কি থাকে, ফুল একটা আইডিয়া চলে আসে, দেন তোমার কি শিখতে হবে, দেন তোমার শিখতে হবে টেন্স। কি শিখতে হবে ভাইয়া, টেন্স। বিকজ তোমার টেন্স কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় কি লাগবে ভাইয়া, কাজে লাগবে। সো আমরা জানি যে টেন্স কত প্রকার, টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কত প্রকার, চার প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে পাস্ট টেন্সও চার প্রকার, আবার ফিউচার টেন্সও কত প্রকার ভাইয়া, চার প্রকার। সো তোমার কিন্তু টেন্স সম্পর্কে ফুল একটা আইডিয়া লাগবে, ফুল একটা আইডিয়া লাগবে। যদি তোমার ভাইয়া 1 থেকে 7 নম্বরে এই ফুল আইডিয়াটা যদি তুমি জাস্ট জেনারেট করতে পারো, তুমি যদি জাস্ট নিজেকে 1 থেকে 7 নম্বরের সবকিছু আইটেম যদি তুমি নিজের ভিতর রাখতে পারো, দেন তুমি ইংরেজির এখন যেই টপিকে যাবা সেটা তোমার অটোমেটিক দেখবা যে সহজ লাগা শুরু হয়েছে। যেটা দিয়ে যাবা সেটা অটোমেটিক কইলে কি লাগা শুরু হয়েছে, সহজ লাগা শুরু হয়েছে। তো আমি তোমার সাজেস্ট করবো, আমি যদি আরেকবার রিপিট করি, প্রথমে কি শিখবো আমরা, অ্যালফাবেটস, আই মিন ইংরেজির যে বর্ণমালাগুলো আছে। সেকেন্ড কি শিখবো, ভাওয়েলস আর হচ্ছে কনসোনেন্টস। তারপরে কি শিখবো, আর্টিকেলস। তারপরে কি, পার্সনস। এই পার্সনসের ভিতর আবার কি শিখতে হবে, পার্সোনাল প্রোনাউন্স। তারপরে কি শিখতে হবে ভাইয়া, নাম্বারস। নাম্বারস কি কি, জাস্ট তুমি এটুকু শিখলে হবে যে কোনগুলো সিঙ্গুলার নাম্বার আর কোনগুলো প্লুরাল নাম্বার। সো ক্লিয়ার আমরা আশা করি এই পর্যন্ত। তারপরে কি শিখতে হবে, আমাদের অক্সিলারি ভার্ব। অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, এগুলো অক্সিলারি ভার্ব জাস্ট তোমার মাথার ভিতর রাখতে হবে, দেন ওইগুলোর কিছু ব্যবহার তোমার শিখতে হবে। তারপরে তোমার কি শিখতে হবে, টেন্স। সো এইটুকু যদি আমরা জাস্ট নিজেদের ভিতর জেনারেট করতে পারি, এরপর আমরা সিলেবাসের মধ্যে যাইতে পারবো। এখন তোমার সিলেবাস আছে ধরো যে ইংলিশ,
ফার্স্ট অ্যান্ড কি সেকেন্ড পেপার। তুমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের প্রথম অ্যাট ফার্স্ট এতগুলো পড়ার পরে কি পড়া স্টার্ট করবা, কোন টপিক পড়া স্টার্ট করবা? সো আমি তোমার সাজেস্ট করবো তুমি তারপরে পড়ো কি ভাইয়া, ট্যাগ কোশ্চেন। কি পড়ো? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা তোমার আবার এমন ভাবে পড়তে হবে, ট্যাগ কোশ্চেনটা এমন ভাবে পড়তে হবে যে তোমার সেন্টেন্স সম্পর্কে যাতে একটা আইডিয়া লাগবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে 5 প্রকার সেন্টেন্স আছে, এই সেন্টেন্স সম্পর্কে তোমার একটা কি লাগবে, আইডিয়া লাগবে। সো তোমার ট্যাগ কোশ্চেনটা এমন ভাবে পড়তে হবে যাতে ওই ট্যাগ কোশ্চেনের মধ্যে আমাদের সেন্টেন্সটাও শেষ হয়ে যায়, আবার ট্যাগ কোশ্চেনটাও সুন্দর করে যাতে কি হয়ে যায় ভাইয়া, শেষ হয়ে যায়। সো এইভাবেই বলতে পারো আমি তোমাদের সিরিয়াল ধরে যে ক্লাসগুলো নিব, আমি ট্যাগ কোশ্চেন তোমাদের এমনভাবে শেখানোর ট্রাই করবো যে অটোমেটিক ওর ভিতরে শুধু ট্যাগ কোশ্চেন থাকবে না, কি থাকবে, সেন্টেন্সও থাকবে, ট্যাগ কোশ্চেন থাকবে। তুমি ট্যাগ কোশ্চেনের সাথেই বলতে পারো সেন্টেন্স এ টু জেড সবগুলো কি করতে পারবা, শেষ করতে পারবা। সো আশা করি এ পর্যন্ত মোটামুটি ওকে। এই কারণে কিন্তু সেন্টেন্স শেখার জন্য বা বলতে পারো আমি সেন্টেন্সটা সিরিয়ালে রাখি নাই, কারণ আমাদের যে ইংরেজিতে গ্রামারের যে রুলসগুলো আছে ওইগুলো রুলসের মাধ্যমেই আমি চেষ্টা করবো তোমাদের সেন্টেন্সটা একদম সেইভাবে কমপ্লিট করে দেওয়ার। সো আশা করি ক্লিয়ার। এখন আসো আমাদের একটু যদি সিলেবাসের দিকে যাই ভাইয়া, যেমন দেখো প্রথমে ধরো যে ইংলিশ ফার্স্ট পার্ট, আচ্ছা ইংরেজি দ্বিতীয় পত্রের দিকে যদি আমরা যাই, সো আমরা ফার্স্ট শিখবো কি, ফার্স্ট আমরা এখানে স্টার্ট করবো হচ্ছে ভাইয়া ট্যাগ কোশ্চেন। কি স্টার্ট করবো, ট্যাগ কোশ্চেন। তুমি ট্যাগ কোশ্চেন যখন স্টার্ট করবা, ট্যাগ কোশ্চেন পারার পরে তোমার দ্বিতীয় যে কাজটা হবে, সেকেন্ড যে কাজটা হবে, তুমি শিখতে পারো চেঞ্জিং সেন্টেন্স। কিন্তু আমি তোমার সাজেস্ট করবো যে তুমি জাস্ট ট্যাগ কোশ্চেনটা শিখো দ্বিতীয় পত্রের, তারপরে তোমার কাজ হবে প্রথম পত্র নিয়ে। কি নিয়ে ভাইয়া, প্রথম পত্র। দেখো প্রথম পত্রের যে টপিকগুলো আছে, যদি এই টপিকগুলো যদি আমরা একটু দেখি, যেমন তোমার প্রথম পত্রে প্রথম যে কাজটা হবে, এই যে দেখো ইনফরমেশন ট্রান্সফার, আর একটা কি আছে ভাইয়া, রাইটিং সামারি। সহজ ভাষায় বলতে গেলে 4 নাম্বার আর হচ্ছে কত ভাইয়া, 5 নাম্বার। আই মিন আনসিন প্যাসেজ থাকে, সেখান থেকে 4 নাম্বারে কিছু গ্যাপ থাকে, এবং রাইটিং সামারি, এই সামারিটা তোমাদের লিখতে বলে। সো তোমার যে কাজটা হবে, প্রথমে তুমি স্টার্ট করবা দ্বিতীয় পত্রের ইংলিশ, সেকেন্ড পেপারে তুমি শুরু করবা হচ্ছে ভাইয়া ট্যাগ কোশ্চেন। সেকেন্ডে তুমি যেটা শুরু করবা সেটা হচ্ছে কি, ইনফরমেশন ট্রান্সফার। আই মিন 4 নাম্বারটা কই থেকে, আনসিন প্যাসেজ থেকে। তারপরে শুরু করবা কি, রাইটিং সামারি। বলতে পারো রাইটিং সামারি নিয়ে আমার অলরেডি এই ইউটিউব চ্যানেলে একটা কি দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, তুমি সেটা দেখলে এই পৃথিবীর যে কোনো রাইটিং সামারি তুমি লিখতে পারবা, দেন 10-এ 10 নাম্বার উঠাইতে পারবা। কেন আমি এই দুইটা টপিকের কথা বলতেছি, কারণ এই দুইটা টপিকে দেখো 4 নাম্বার আমাদের নাম্বার কিন্তু কত, 4 নাম্বার আমাদের মার্ক থাকে 5, এবং 5 নাম্বার আমাদের মার্ক থাকে হচ্ছে ভাইয়া 10। এই টোটাল হচ্ছে কত, 15, আই মিন 15। সো তুমি যদি ভাইয়া এই 4 আর 5 নাম্বারটা সহজ টপিক, এগুলো যদি তুমি পারো, ট্যাগ কোশ্চেনের পরে যদি এগুলো তুমি পারো, অটোমেটিক দেখবা তোমার ভিতরে একটা কনফিডেন্স অলরেডি কি আসতেছে ভাইয়া, চলে আসতেছে যে হ্যাঁ তুমি এখন কি পারতেছো, ইংলিশ পারতেছো। তারপরে তুমি কি করবা, তারপরে করবা হচ্ছে 2 নাম্বার যে অ্যানসারিং কোশ্চেন। এই অ্যানসারিং কোশ্চেনের লেখারও কিন্তু আবার কি আছে, টেকনিক আছে, নিয়ম আছে, রুলস আছে। তোমার কিন্তু অ্যানসারিং কোশ্চেনটা মুখস্থ করার দরকার নাই, এটা কিন্তু টেন্সের মাধ্যমে আমরা কি করতে পারি, লিখতে পারি। সো তোমার প্রথম কাজ আগে হচ্ছে ট্যাগ কোশ্চেন স্টার্ট করা, তারপরের কাজ ফার্স্ট পার্টের হচ্ছে তোমার 4 নাম্বার 5 নাম্বারটা স্টার্ট করা বা পড়া, তারপরের কাজ তোমার হচ্ছে 2 নাম্বারটা, ফার্স্ট পার্টের কত নাম্বার, 2 নাম্বার, এই কয়টা হচ্ছে ফার্স্ট পার্টের, এই কয়টা পড়া। পড়ার পরে তোমার কি কাজ হবে, তোমার পড়ার পরে তুমি আবার যাবা কই, তুমি আবার যাবা হচ্ছে দ্বিতীয় পত্রে। কই যাবো ভাই, ইংরেজি দ্বিতীয় পত্রে। ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি কি পড়বা, তুমি পড়বা চেঞ্জিং সেন্টেন্স। কি পড়বা, চেঞ্জিং সেন্টেন্স। দেন চেঞ্জিং সেন্টেন্সের এই কয়টা যদি তুমি পড়তে পারো, অটোমেটিক তুমি তখন 100% তোমার একটা কনফিডেন্স লেভেল চলে আসবে যে হ্যাঁ আমি এখন ইংলিশে তো ইনশাআল্লাহ তুলনামূলক অনেক কি হয়ে গেছি ভাইয়া, অনেক অ্যাডভান্স হয়ে গেছি। সো এইগুলা পড়ার পর তার মানে ট্যাগ কোশ্চেন ফার্স্ট পার্টের 4, 5 আর 2 নাম্বারটা, এবং তারপর আমরা পড়বো হচ্ছে কত ভাইয়া, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সটা ফুল কমপ্লিট করার পরে তারপরে তোমার যে কাজটা হবে, তোমার পরের কাজটা হবে ভাইয়া, এই যে যদি এদিকে দেখো তুমি পড়বা হচ্ছে এটা আগে না, রাইটিং পার্টটা আমরা পড়বো, কিন্তু সেটা হচ্ছে প্রথম পত্রের। সেটা কি ভাইয়া, প্রথম পত্রের। যেমন কি আছে, কমপ্লিটিং স্টোরি, আর একটা কি, রাইটিং ডায়লগ। সো তোমার পরের কাজ হবে 11 নাম্বারটা পড়া। কত নাম্বার ভাইয়া, 11 নাম্বার রাইটিং ডায়লগ। তারপরে তোমার পড়তে হবে হচ্ছে 12 নাম্বার কমপ্লিটিং স্টোরি। এইগুলার কিন্তু আবার এই যে রাইটিং ডায়লগ, এই রাইটিং ডায়লগের যে তোমার ফুল মুখস্থ করা লাগবে এমন কোনো সিস্টেম নাই, তোমাদের বেশ কিছু টেকনিক আছে, সেই টেকনিক ইউজ করে তুমি রাইটিং ডায়লগ সুন্দর করে লিখতে পারো, কমপ্লিটিং স্টোরি লিখতে পারো। সো তুমি ওই টেকনিকটা ফার্স্ট মুখস্থ করবা। যখন তোমার ইংলিশে ফুল অ্যাবিলিটি হবে তখন তুমি বলতে পারো যে রাইটিং ডায়লগ বলো, কমপ্লিটিং স্টোরি বলো, এগুলো তুমি নিজের জ্ঞানেই লিখতে পারবা। তো স্বাভাবিকভাবে যদি বলি, আমি আবার রিপিট করতেছি, প্রথমে ট্যাগ কোশ্চেন, তারপরে প্রথম পত্রে 4 নাম্বার 5 নাম্বার এবং 2 নাম্বার,
তারপরে জাস্ট দ্বিতীয় পত্রে চেঞ্জিং সেন্টেন্স, তারপরে প্রথম পত্রে পড়বা কমপ্লেনিং স্টোরি, রাইটিং, ডায়লগ। দেন তুমি কই যাবা? দেন তুমি যাবা হচ্ছে দ্বিতীয় পত্রে। দ্বিতীয় পত্রে তুমি কি পড়বা? দ্বিতীয় পত্রে পড়বা হচ্ছে রাইটিং পার্টের যা কিছু আছে। রাইটিং পার্টের কি আছে? তুমি জাস্ট প্যারাগ্রাফ আগেই না, তুমি পড়বে হচ্ছে ইমেইল, লিটার আর হচ্ছে অ্যাপ্লিকেশন। ইমেইল, লিটার, অ্যাপ্লিকেশন, এইটুকু পড়ার পরে তোমার অটোমেটিক বলতে পারো 90% তুমি তোমার কনফিডেন্স লেভেল এমন হবে যে তুমি ইংলিশে A+ পাবাই পাবা, ইংলিশে A+ পাবাই পাবা। এরপরে তুমি এখন এখানকার যে টপিকে পড়ো, এরপরে এখানকার তুমি যে টপিকে পড়ো ওই টপিকে তুমি দেখতেছো পারতেছো, ওই টপিকে তুমি পারবা। দেন তুমি তারপরে পড়তে পারো পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, দেন তুমি পড়তে পারো রাইট ফর্ম অফ ভার্বস, দেন তুমি পড়তে পারো কি উইথ ক্লু। এরপরে তুমি যে টপিকে পড়বা, এই তোমার সিলেবাসের যে টপিকে পড়বা ওই টপিকে বলতে পারো তুমি পারবা, তোমার আর কোনো টপিকে ইনশাআল্লাহ রাখবা না। সো আশা করি এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। সো আমরা যদি পুরো ক্লাসটার একটা সামারি দেখি ভাইয়া, প্রথম কাজ আমরা কি শিখবো? অ্যালফাবেটস, দ্বিতীয় ভায়েলস কনসোনেন্টস, তৃতীয় কি ভাইয়া? আর্টিকেলস, তারপরে পার্সন, পার্সনের মধ্যে পার্সোনাল প্রোনাউন, তারপরে কি ভাইয়া? নাম্বারস, তারপরে কি? অক্সিলারি ভার্বস, তারপরে কি ভাইয়া? টেন্স। দেন আমাদের সিলেবাসে যাব। সিলেবাসে যাওয়ার পরে প্রথমে কি করবো ভাইয়া? ট্যাগ কোশ্চেন দ্বিতীয় পত্রের, তারপরে কি করব? প্রথম পত্রের 4 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, তারপরে কি করব ভাইয়া? তারপরে জাস্ট হচ্ছে যে বলতে পারো যে আমাদের 11 আর 12 নাম্বারের যে ইয়েটা আছে, প্রথম পত্রে যে তোমার স্টোরি বা ডায়লগ আছে, এই দুইটা পড়বা। দেন তুমি কয়ে যাবা, দেন তুমি আবার দ্বিতীয় পত্রে যাও। দ্বিতীয় পত্রে কি পড়বা? লিটার, অ্যাপ্লিকেশন, ইমেইল। তারপরে ভাই তুমি সিলেবাসের যেটাই পড়ো না কেন, তুমি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন এটা পড়তে পারো, দেন রাইট ফর্ম অফ ভার্ব পড়তে পারো, উইথ ক্লু পড়তে পারো, যেটাই পড়ো ওটাই তুমি বুঝবা। সো আশা করি আমরা অ্যাটলিস্ট এ পর্যন্ত ক্লিয়ার। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে কি ভাইয়া, তুমি 4, 5, 2 নাম্বার পড়ার পরে তোমার কাজ হবে কি? চেঞ্জিং সেন্টেন্সটা, আই মিন দ্বিতীয় পত্রের যে চেঞ্জিং সেন্টেন্সটা, এটা তুমি একটু ভালো করে পড়ো। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তুমি যদি ভাই জাস্ট এইভাবে কন্টিনিউ করতে পারো এবং যা যা বলছি এই জিনিসগুলা, আই মিন যে কটা আইটেমের কথা বলছি, এই আইটেমটা যদি তুমি জাস্ট 8 থেকে 10 দিনের মধ্যে সেই রকম করে যদি পড়তে পারো, দেন তুমি দ্বিতীয় পত্র থেকে যদি স্টার্ট করো, ধরো যে 8 থেকে 10 দিনে তুমি জাস্ট কিছুই না বেসিকগুলো পড়ো, দেন তুমি দ্বিতীয় পত্রের আইটেমগুলো যাও, অটোমেটিক দেখবা যে অটোমেটিক তুমি সবগুলা পারতেছো ইনশাল্লাহ। সো তোমাদের যদি ভাই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই যদি পড়ালেখার ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।